হ্যালো ফ্রেন্ডস, আজকে অনুষ্ঠান বাড়ির মতো মিষ্টি মিষ্টি ফ্রায়েড রাইস এবং সাথে চটপটা চিলি চিকেন তৈরি করব। তো চলো ভিডিওটা শুরু করি। আমি প্রথমেই এখানে 400 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে ওয়াশ করে। এটাকে তোমরা উইথ বোনও ব্যবহার করতে পারো। এবার এই চিকেনটাকে আমি একটু ম্যারিনেট করে নেব। আমি এই চিকেনে প্রথমেই একটা কাঁচা ডিম নিয়ে নিয়েছি এবং তার সাথে আমি ব্যবহার করব কর্নস্টার্চ অথবা কর্নফ্লাওয়ার। আমি এখানে কর্নফ্লাওয়ার 2 চামচ ব্যবহার করব এবং তারপর আমি এর মধ্যে একটু ময়দা ব্যবহার করব। ময়দার পরিমাণটা সবসময় কম থাকবে। এবার আমি এর মধ্যে একটু অ্যাড করছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কালারটা খুব সুন্দর হওয়ার জন্য। সাথে আমি নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর গোলমরিচ পেপার 1 চামচ দিয়ে আমি এই চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করব। এখানে আমি আদা রসুনের পেস্টটা ব্যবহার করিনি। আদা রসুনের পেস্টটা আমি ফ্রাই করার 10 মিনিট আগে ব্যবহার করব। এরপরে ভালো কোটিং হওয়ার জন্য আমি এর মধ্যে একটু সাদা তেল ব্যবহার করছি, যাতে টেক্সচারটা খুব সুন্দর হয়। এবার আমি এই চিকেনটাকে আধ ঘন্টা রেখে দেবো। এরপর আমি এই চিলি চিকেনের জন্য একটা মশলা তৈরি করব। এখানে আমি মৌরি, দারচিনি, লবঙ্গ এবং এলাচ নিয়ে নিয়েছি। এটাকে আমি ড্রাই রোস্ট করে খুব ভালো করে গুঁড়ো করে নেব। এবার দেখো বন্ধুরা, আমি মশলাটা পুরোপুরি গুঁড়ো করে নিয়েছি। আমার মশলাটা রেডি। এবার আমি একটা সসের মিশ্রণ তৈরি করব এই চিলি চিকেনটা তৈরি করার জন্য। আমি এখানে একটা বোল নিয়ে নিলাম এবং বলে আমি টমেটো কেচাপ নিয়ে নিলাম 4 টেবিল চামচ। আমি টমেটো কেচাপটা একটু বেশিই নিয়েছি পরিমাণে। এবার সাথে 1 চামচ চিলি সস এবং সাথে 1 চামচ সয়া সস দিয়ে আমি এটাকে জল দিয়ে ভালো করে মিক্সারটা তৈরি করে নেব। আমি এখানে জলের পরিমাণটা মিডিয়াম রেখেছি, খুব বেশি দিইনি, যেহেতু আমাদের চিলি চিকেনটা সেমি গ্রেভি তৈরি হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি সসের মিশ্রণটা ঠিক এইরকমভাবেই তৈরি করে নিলাম। এবার এটাকে আমি একটা সাইড করে রেখে দেবো। এরপরে দেখো এই চিলি চিকেনটার মধ্যে আমি এবার আদা রসুনের পেস্টটাকে ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে এবার আমি 10 মিনিট এটাকে রেখে দেবো। এবার চলো চিলি চিকেনের জন্য আমার যে ভেজিটেবলসগুলোর দরকার সেগুলোকে আমি রেডি করে নিই। আমি এখানে দেখো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ এবং এই একটা পেঁয়াজকে 4টে টুকরো করে এইরকমভাবে পেঁয়াজের খোলগুলোকে আমি বের করে নিয়েছি। সাথে একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আদা কুচি, রসুন কুচি এবং সাথে কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এই সবগুলো দিয়ে আমি চিলি চিকেনটা তৈরি করব। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিয়ে কড়াইতে আমি তেল দিয়ে দেবো। আমি এখানে 2 রকম তেলের ব্যবহার করেছি, সাদা তেল এবং সাথে আমি দিয়ে দেবো সরিষার তেল। দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম হয়ে এলে পরেই আমি এবার চিকেনের পিসগুলোকে ভেজে নেব। দেখো আমাদের তেলটা গরম হয়ে উঠেছে। এবার ছোটো ছোটো করে চিলি চিকেনের পিসগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। মাথায় রাখবেন, যখন চিলি চিকেনটা ভাজবেন খুব বেশি চিকেনের পিস দেবেন না, তাহলে কোটিনগুলো একের পর এক লেগে যেতে পারে। সেক্ষেত্রে একটার সাথে একটা লেগে যেতে পারে। ঠিক 30 থেকে 40 সেকেন্ড পরে একটু নাড়াচাড়া দিয়েই ভালো করে লাল লাল হয়ে এলে পরেই এই চিলি চিকেনগুলোকে তুলে নিতে লাগবে। দেখো কত সুন্দর রেড ব্রাউন কালার হয়েছে। একই রকমভাবে আমার যে বাকি চিকেনগুলো ছিল সেগুলোকেও আমি ফ্রাই করে নেব। তিরিশ থেকে 40 সেকেন্ড বাদে আমি এটাকে হালকা নেড়ে চেড়ে দিলাম। দিয়ে যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি এই চিকেনগুলোকে তুলে নেব। দেখো আমাদের প্রত্যেকটা চিকেনই কত সুন্দর কালার এসছে আর এর টেক্সচারটাও কত সুন্দর হয়েছে, তোমরা দেখে বুঝতেও পারছো। দেখো আমার সমস্ত চিকেন পিসগুলোকে আমি রেডি করে নিয়েছি। এবার ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি এবং চিনিটা হালকা ক্যারামেল অথবা পুড়ে এলে পরেই আমি এটাকে হালকা নেড়ে চেড়ে দেবো। দেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দেবো আদা কুচি এবং সাথে অ্যাড করব রসুন কুচি। এটাকে 1 মিনিট একটু ভেজে নেওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের টুকরোগুলোকে।
এবং এই মতো অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতেই রাখবো। চাইনিজ রান্না করতে গেলে সবসময় গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে রেখেই করতে হয়। এরপর আমি ক্যাপসিকামগুলোকেও ঠিক একই রকমভাবে 1 মিনিট পর্যন্ত ভেজে নেব এবং সেটাও হাই ফ্লেমে। এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো আমি যে সসের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আমি এবার এর মধ্যে অ্যাড করে দেবো কাঁচা লঙ্কার টুকরোগুলোকে। এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়েই আমি এর মধ্যে একটু অ্যাড করছি জল। যেহেতু এটা সেমি গ্রেভি হবে সেই জন্য আমি খুব বেশি জল অ্যাড করিনি। সাথে আমি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, আর সাথে একটু দিলাম ব্ল্যাক পেপার গুঁড়ো অথবা গোলমরিচ গুঁড়ো, সাথে কালার হওয়ার জন্য দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর একটু আজিনা মটর যেটাকে বলে চাইনিজ সল্ট দিয়ে খুব ভালো করে আমি এটাকে একটু নেড়ে চেড়ে দেবো। এবার দেখো যেহেতু চিলি চিকেনের গ্রেভিটা একটু থিকনেস হয় সেই জন্য আমি একটু কর্নফ্লাওয়ারের গোলা জল এখানে ব্যবহার করলাম যাতে এটা খুব মাখা মাখা হয় গ্রেভিটা। এরপর দেখো আমি চিলি চিকেনগুলোকে ভাজা চিকেনগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে এই গ্রেভির সাথে মিশিয়ে দেবো। এবার আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাগুলোকে এর উপর দিয়ে ছড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে নিলে পরেই আমাদের রেডি হয়ে যাবে আজকের চিলি চিকেন। বন্ধুরা এবার তোমরা দেখো আমাদের যে চিলি চিকেনটা তৈরি করেছি এই চিলি চিকেনের গ্রেভি, এর থিকনেস, এর কালারটা কতটা চটপটা হয়েছে তোমরা দেখলেও খুব ভালো করে বুঝতে পারছো। এবার আরেকটু ভালো করে দেখো এর গ্রেভিটা কি লাগছে তো দোকানের মতো চিলি চিকেন। আর এই রকম চিলি চিকেনের সাথে ফ্রাইড রাইসটা অবশ্যই তৈরি করতে লাগবে, তা নাহলে পরে চিলি চিকেনের স্বাদটাই বোঝা যাবে না। তো চলো এবার আমি ফ্রাইড রাইসটা রেডি করি। আমি এই ফ্রাইড রাইস তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 700 গ্রাম মতো দেরাদুন চাল, এবং এই চালটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টা আমি জলে ভিজিয়ে রাখবো। তো চলো চালটাকে আমি ভিজিয়ে রেখেছি। এবার আমি চলে যাব ভেজিটেবলগুলোকে রেডি করার জন্য। আমি এই ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি গাজর, ফুলকপি, বিনস এবং মটরশুঁটি। এগুলোকে আমি আগেই কেটে রেখেছিলাম। এবার এগুলোকে একটু ভালো করে আমি ওয়াশ করে নেব জল দিয়ে। দেখো বন্ধুরা আমি সবজিগুলোকে খুব ভালো করে ওয়াশ করে এটাকে আমি একটা সাইডে এবার রেখে দেবো। এবার আমি দেখো যে চালটা রেখেছিলাম এই চালটাকে আমি একটু ভালো করে ওয়াশ করে নেবো। দেখো চালটা ভিজে কতটা ফুলে উঠেছে। এবার এই চালটাকে আমি একটু ভালো করে একবার ওয়াশ করে নেব। দেখো আমার চালটা ওয়াশ করা হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনের দিকে চলে যাচ্ছি এবং একটি সসপ্যান আমি এখানে ব্যবহার করছি আমাদের এই রাইসটাকে বয়েল করার জন্য। আমি এখানে মোটামুটি 1.5 লিটার মতো জলের ব্যবহার করব। দেখো আমি এই জলে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা এবং একটু এলাচ ও লবঙ্গ দিয়ে আমি এটাকে একটু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 5 মিনিট মতো। জলটা একটু গরম হয়ে এলে তারপরেই আমি এর মধ্যে রাইসগুলোকে অ্যাড করে দেবো। দেখো আমার জলটা হালকা উষ্ণ গরম হয়েছে, তারপরে আমি রাইসগুলোকে দিয়ে দিলাম। বন্ধুরা এখানে একটা কথা, এই রাইসটা যখনই একদম ফুটে উঠবে তার আগে এখানে একটু লবণ ব্যবহার করতে লাগবে, সেটা পরে করলেও হবে। এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এবার আমি চলো ভেজিটেবলসগুলোকে রেডি করে নিই। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এবং তেলটা গরম হয়ে গেলে পরেই আমি যে ভেজিটেবলসগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে এবার আমি ভেজে নেব। দেখো আমি একটু সমস্ত ভেজিটেবলগুলোকে নাড়াচাড়া করে এর মধ্যে একটু অ্যাড করে দিচ্ছি লবণ, দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখো এবার একটা ঢাকনা চাপা দিয়ে নিচ্ছি, 5 থেকে 6 মিনিট এরকম ঢাকনা চাপা দেওয়া থাকবে এটার। এরপর আমি চলো আমাদের রাইসটাকে দেখি। দেখো আমাদের রাইসটা অলমোস্ট হয়ে এসছে। এটাকে নামানোর আগে আমি লবণ দিয়ে জল ঝরিয়ে নেব। এবার দেখো আমাদের ভেজিটেবলসটাও প্রায় অলমোস্ট রেডি হয়ে এসছে। চলো এবার এই ভেজিটেবলসগুলোকেও আমি একটা পাত্রে তুলে নিই। দেখো আমি সমস্ত ভেজিটেবলসগুলোকে তুলে নিলাম। দেখো আমার ভেজিটেবলগুলো খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি।
এবার ওই একই কড়াইতে আমি একটু পরিমাণ মতো সাদা তেল এবং এই তেলে আমি অ্যাড করে দেবো একটু পরিমাণ মতো দেশি ঘি। এবং এই তেল আর ঘিটা ভালোভাবে গরম হয়ে এলে পরেই আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটু বাটার কিউব। এবং বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে এলে পরেই এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা লবঙ্গ এবং এলাচ। এবং লবঙ্গ আর এলাচ থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে পরেই আমি এর মধ্যে অ্যাড করে দেবো বয়েলড রাইসগুলোকে। এবার আমি সব ভেজিটেবলসগুলোকেই আমি রাইসের মধ্যে দিয়ে দেবো। এবার যেহেতু আমাদের ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য পরে আমি এর মধ্যে ব্যবহার করব চিনির গুঁড়ো। আমি এখানে এখন লবণের ব্যাপারটা করছি না, যেহেতু লবণটা আমি আগেই দিয়ে নিয়েছি, সেই জন্য পরে আমি শুধু চিনির গুঁড়োটা দিয়েই আমি এই রাইসগুলোকে খুব ভালো করে ঘি আর বাটারের সাথে নেড়েচেড়ে মিক্স করে দেবো। আর খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিক্স করে দিলে পরেই রেডি হয়ে যাবে আজকের ভেজ ফ্রাইড রাইস। তো দেখো ফ্রাইড রাইসটা দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। আর এই রকম ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেনটা অবশ্যই দরকার। তো যাই হোক, এবার চলো খাওয়া দাওয়ার জন্য রেডি হওয়া যাক। আমি দেখো প্লেটিং করে নিলাম ফ্রাইড রাইস এবং চিলি চিকেনটা। তো যাই হোক বন্ধুরা, আজকের এই চিলি চিকেন আর ভেজ ফ্রাইড রাইস রেসিপিটা তোমার কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টে জানিও। আর তোমাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই তোমরা একবার এরকম চিলি চিকেন আর ফ্রাইড রাইস তৈরি করার জন্য ট্রাই করো। আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।